বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। আজকে আমি পাটিসাপটা বানিয়ে দেখাবো। পাটিসাপটা পেটে খেতে কিন্তু খুব মজা লাগে। অল্প খরচে, অল্প তেল দিয়ে, তেল ধরতে গেলে নাই। এটা স্বাস্থ্যসম্মত পিঠা। সব তেলেই প্রচুর তেল দিয়ে পিঠা করতে হয়। এই পিঠাতে একদমই তেল লাগে না। তা আমি পাটিসাপটা পিঠার জন্য যেহেতু গুড় দিয়ে বানাবো, গুড় তো অবশ্যই লাগবে। আমি খেজুরের গুড়, এটা দানাদার গুড় দিয়ে আমি পাটিসাপটাটা বানাবো। এটা আপনারা লালি গুড়, ঝোলা গুড় দিয়েও করতে পারেন, দানাদার গুড় দিয়েও করতে পারেন, আবার পাটালি দিয়েও করা যাবে। তা আমি একটু গরম পানি করে নিচ্ছি। এখন তো ঠান্ডার সময়, ঠান্ডা অনেক, পানিও ঠান্ডা। ওই জন্য সামান্য একটু কুসুম, কুসুম গরম পানি করে নিয়ে আমি গুড়টা গলায় নিলাম। এখন আমি ভেতরে চাউলের আটা দিয়ে দেবো। এখানে চাউলের আটাই আর হচ্ছে আমি ময়দা দিয়ে দিব। চাউলের আটা নিলাম ২ কাপ আর ময়দা দিব ১/২ কাপ। দিয়ে আমি ব্যাটারটা রেডি করব। এটা হচ্ছে এই লাল চালের গুঁড়া, লাল চাল, আ এটা আলো চাল, আতপ চাল সব একজন এক নামে চিনে। সেটা গুঁড়া করে নিয়ে পিঠা বানানো হচ্ছে। তাই প্রথম গমের যখন ময়দা দিবেন তখন কিন্তু দলা, দলা হয়ে যাবে। আমি যেভাবেই করলাম বেশ দলা, দলা হয়ে গেল। পরে নাড়াচাড়া করতে, করতে এটা ভয়ের কিছু নাই। করতে, করতে এটা সব দলাগুলো হয়ে যাবে। একদম স্মুথ হয়ে যাবে। দেখেন আমি সবগুলো হয়ে গেছে। আমার ব্যাটারটাও রেডি হয়ে গেছে। আমি দেখলাম পাতলাও না, খুব ঘনও না। এইভাবে ব্যাটারটা রেডি করে নিলাম। এখন আমি হালুয়া করার জন্য সামান্য একটু চাউলের আটা ভেজে নিচ্ছি। নিয়ে আমি এখানে দিয়ে দেবো, গুড় দিয়ে দেবো। চাউলের আটার সাথে গুড় দিয়ে, পানি দিয়ে, নারিকেল দিয়ে আমি হালুয়া রেডি করব। এখানে কিন্তু আমি একটুকু দুধ ব্যবহার করিনি। অনেকেই দেখা যায় যে দুধ খেতে পারে না, পেটে সমস্যা হয়। তারা কি আর পাটিসাপটা পিঠা খাবে না? ওর জন্য সবার কথা চিন্তা ভাবনা করে আমি এর আগে দুধ দিয়েও করে দেখাচ্ছি, খেসা দিয়েও করে দেখাচ্ছি। তো এগুলোতে সবই দুধ থাকে। তো আমি শুধু আজকে পানি দিয়েই করে দেখালাম। তো সব রকম ভিডিওই আমার চ্যানেলে আছে। আপনারা পেজটা ঘুরে দেখবেন। সব রকম ভিডিওই পেয়ে যাবেন। আমার সবকিছুই স্বাস্থ্যসম্মত রান্না আমার চ্যানেলে আছে। আমি সবসময় তেল মশলা কম দিয়ে রান্না করি। যত মশলা কম দেওয়া যায় তত তেল কম দিয়ে খাওয়া যায়। সেভাবেই আমি রান্না করার চেষ্টা করি। আমি সরিষার তেল দিয়েই বেশিরভাগ রান্না করি। আর এদিকে লাল চালের ভাত রান্না করি। আমার রেডি হয়ে গেছে হালুয়াটা। এখন আমি পিঠা বানানোর জন্য চলে গেলাম। ফ্রাই প্যান গরম হয়ে গেলে সামান্য একটু তেল মুছে নিয়ে আমি পিঠাটা দিয়ে দিছি। টিস্যু পেপার দিয়ে একটু মুছে দিলেই হয়ে যাবে। এই পিঠা করতে তেল লাগবে না। শুধু নিচে একটু টিস্যু পেপারে তেল ভরায় মুছে দিলে পিঠা হয়ে যাবে। যেন পিঠাটা ফ্রাই প্যান থেকে সুন্দরভাবে উঠে আসে। এটাই হচ্ছে ইয়ে। এটা যদি জোরে জাল দেন তাহলে ভিতরে ফুটা, ফুটা হবে বেশি। আর যদি আস্তে জাল দিয়ে করা হয় তাহলে আর বেশি ফুটা হবে না, একদম স্মুথ হবে। আমি মাঝারি জাল দিয়ে করেছি, এইজন্যে একবারে স্মুথও হয়নি, আবার বেশি ফোটাও হয়নি। পিঠাটা দেখেই বুঝতে পারছেন। এইভাবে আমি সবগুলো পিঠা করে নেব। বেশি জোরে জাল দিলে একদম ভিতর থেকে বড়, বড় ফোঁটা, ফোঁটা হবে, ফুলে, ফুলে উঠবে। তখন পিঠাটা কিন্তু ভালো লাগবে না। তো এইজন্যে আমি মিডিয়াম জাল দিয়েই আমি পিঠাটা করে নিচ্ছি। আমি একটা করে দেখালাম, আরেকটা করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। এইভাবে হালুয়াটা রান্না করলে খুবই মজা হয়। হালুয়াতে আমি একটু সামান্য ১ চামচের মতো ঘি দিয়ে রান্না করেছি। আমি কোনো মশলা দেইনি। দারচিনি, এলাচ, তেজপাত কোনোটাই দেইনি। ঘি দেবো এইজন্য কোনোটাই দেওয়া হয়নি। আমার কিন্তু পিঠা বানানো হয়ে গেল। আমি ২ টা করে দেখালাম, বাদবাকিটা আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি। আমি পিঠাগুলো প্লেটে উঠায় নিচ্ছি। আমি একটা ভেঙেও দেখাইছি। দেখেন কত সুন্দর পিঠা হয়েছে। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।